imperative sentence imperative সেন্টেন্সের ভয়েসের নিয়ম যে সেন্টেন্সে কোনো কিছু আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি দেওয়া হয় সেটি হয় imperative সেন্টেন্স। যেমন give me a book, give me a book, open the window, open the window, etc. Open the window, open the window it imperative sentence। এখানে open verb, the window object। imperative sentence এটি হবে বাক্যের প্রথমে let অ্যাক্টিভের অবজেক্টিভ প্যাসিভে সাবজেক্ট হয়, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে let the window, let the window be বসবে নাম্বার 3 let নাম্বার 1, নাম্বার 2 let the window, নাম্বার 3 be, নাম্বার 4 মেন ভার্বের থার্ড ফর্ম open। let the window be open এখানে অ্যাক্টিভে সাবজেক্ট ইউ উজ্জ্বল আছে, এখানে ওপেন ভার্ব, দ্য উইন্ডো অবজেক্ট, এটি প্যাসিভ হলো let the window be opened। finish this work এটি অ্যাক্টিভে আছে, প্যাসিভে হবে let this work be finished, let this work be finished বাক্যের প্রথমে let এন্ড অবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, নাম্বার 3 be বসেছে, নাম্বার 4 মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়েছে। তাহলে let অবজেক্ট be প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে let প্লাস অ্যাক্টিভের অবজেক্ট এখানে সাবজেক্ট হয়েছে প্লাস be প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। imperative সেন্টেন্সের 2 নম্বর নিয়ম হবে you are requested বা you are ordered বা you are advised বা you are told ব্যবহৃত হবে প্লাস টু বসবে প্লাস রেস্ট পার্ট প্লাস টু প্লাস রেস্ট পার্ট প্লাস টু প্লাস রেস্ট পার্ট প্লাস টু প্লাস রেস্ট পার্ট। যদি সেন্টেন্সের মধ্যে রিকোয়েস্ট বোঝায় যেমন প্লিজ গিভ মি এ বুক হবে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ বুক। যদি সেন্টেন্সের মধ্যে অর্ডার বোঝায় যেমন ওপেন দ্য উইন্ডো হবে ইউ আর অর্ডার টু ওপেন দ্য উইন্ডো। যদি সেন্টেন্সের মধ্যে অ্যাডভাইস বোঝায় ডু নট স্মোক হবে ইউ আর অ্যাডভাইস নট টু স্মোক। যদি সেন্টেন্সের মধ্যে কোনো কিছু বলা হয় অ্যানসার দ্য ফোন হবে ইউ আর টোল্ড টু অ্যানসার দ্য ফোন। অ্যানসার দ্য ফোন হবে ইউ আর টোল্ড টু অ্যানসার দ্য ফোন। প্লিজ গিভ মি এ বুক। প্লিজ গিভ মি এ বুক ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে, এখানে হবে ইউ আর requested to give me a book। যদি সেন্টেন্সের মধ্যে রিকোয়েস্ট বোঝায় তাহলে ইউ আর রিকোয়েস্টেড ব্যবহৃত হবে, টু ব্যবহার করতে হবে সেন্টেন্সের রেস্ট পার্ট
সেন্টেন্সের রেস্ট পার্ট। প্লিজ গিভ মি এ বুক, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ বুক। লেটের ব্যবহার না করেও, যেমন ওপেন দ্য উইন্ডো ছিল, ওপেন দ্য উইন্ডো, উইন্ডো ছিল, লেট দ্য উইন্ডো বি ওপেন করা হয়েছিল, লেট দ্য উইন্ডো বি ওপেন এটা অন্যভাবেও করা যেতে পারত, ইউ আর অর্ডার টু ওপেন দ্য উইন্ডো, ইউ আর অর্ডার টু ওপেন দ্য উইন্ডো হতো, ওপেন দ্য উইন্ডো, ইউ আর অর্ডার টু ওপেন দ্য উইন্ডো, বা লেট দ্য উইন্ডো বি ওপেন। বি কেয়ারফুল হবে, ইউ আর অ্যাডভাইজড টু বি কেয়ারফুল, you are advised to be careful. Get out, get out এখানে অর্ডার করা বোঝাচ্ছে, এখানে হবে you are ordered to get out. Please don't disturb me, এখানে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, ওই জন্য হবে you are requested to disturb me, কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ওই জন্য ইউ আর রিকোয়েস্টেড নট টু ডিস্টার্ব মি হবে, নট ইউ আর রিকোয়েস্টেড নট টু ডিস্টার্ব মি অ্যান্সার হবে। এখানে মনে রাখতে হবে নট নেগেটিভে, নট ওয়ার্ডটি সর্বদা টু এর আগে ব্যবহৃত হবে, নট টু হবে, টু নট হবে না। ডু নট স্মোক, অ্যাডভাইস দেওয়া হচ্ছে, এখানে হবে ইউ আর অ্যাডভাইজড, নেগেটিভে নট টু ব্যবহৃত হয়, নট টু, ইউ আর অ্যাডভাইজড নট টু স্মোক। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো সাজেশন বোঝায়, যেমন লাভ দ্য কিডস, তখন শুড বি ইউজ করতে পারি আমরা, দ্য কিডস শুড বি loved, the kids should be loved. Love your country, হবে প্যাসিভ হবে your country should be loved. ডেজার সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের ব্যবহার খুবই কম। ডেজার, মে গড ব্লেস ইউ, প্যাসিভে হবে মে ইউ বি ব্লেসড বাই গড। এক্সক্লেমেটরি সেন্টেন্সের অ্যাক্টিভ এক্সাম্পল যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, প্যাসিভে হবে হুররে
the match has been won by us.